লালাখাল মেঘালয় পর্বতমালার কাছাকাছি পাহাড়, চা বাগান, প্রাকৃতিক বন এবং নদী দ্বারা বেষ্টিত একটি এলাকা। এলাকাটির মূল আকর্ষণ হল সারি নদীর মোহনীয় স্বচ্ছ নীল জল। নদীর ওপারে রয়েছে দেশের প্রাচীনতম এবং সবচেয়ে সুন্দর চা বাগানগুলির মধ্যে একটি লালাখাল চা বাগান। আর আজকের এই ভিডিওতে খুব ডিটেলে থাকবে কিভাবে খুব কম খরচে লালাখাল যাবেন এবং বছরের ঠিক কোন সময় লালাখাল গেলে মনে হবে আপনি মালদ্বীপ আছেন, আর সবথেকে ইম্পর্টেন্ট বোট ভাড়া কত পড়েছে তার বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমেই আসি কিভাবে যাবেন। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে। জায়গাটা নামের সঙ্গে খাল শব্দটা যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ। নদীর নাম হচ্ছে সারি। লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। সিলেট জেলা সদর থেকে আপনি সড়ক পথে বাস, মাইক্রোবাস অথবা সিএনজি চালিত অটোরিকশায় যেতে পারেন সারিঘাটে। আর সময় লাগবে ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা। আর ভাড়া পড়বে বাসে জনপ্রতি ১০০ থেকে ১২০ টাকা, মাইক্রোবাসে ১৭০০ থেকে ২০০০ টাকা, সিএনজি চালিত অটোরিকশায় ৭০০ থেকে ১০০০ টাকা। তাছাড়া সারাদিনের জন্য চাইলে আপনারা লেগুনা ভাড়া করে ঘুরতে পারেন। খরচ পড়বে ২৫০০ টাকার মতো। সাথে একই দিনেই জাফলং, আগুন পাহাড় এবং আশেপাশে বাকি সব স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। কখন যাবেন? শীত ও বর্ষা মৌসুমে লালাখালের সৌন্দর্য রূপ ভিন্ন। তবে লালাখাল দেখার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। এই মৌসুমে জলের কোনো প্রবাহ নেই, সো আপনি শান্ত এবং স্বচ্ছ নীল সবুজ পানি দেখার আশা করতে পারেন। তবে অবশ্যই যাওয়ার আগে খোঁজ নিয়ে যাবেন, কেননা আপনি যদি প্রচণ্ড শীতে লালাখাল আসেন তখন দেখা যাবে নদীর পানি শুকিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি বোট দিয়ে লালাখাল 0 পয়েন্ট পর্যন্ত যেতেই পারবেন না। আর আমরা বর্ষার শেষের দিকে গিয়েছিলাম, তো নদীর পানি শুরুর দিকে ঘোলা থাকলেও লালাখাল 0 পয়েন্টে নীল পানি পেয়েছি। সো আপনারা যদি পুরো নদীর পানিও নীল দেখতে চান সেক্ষেত্রে বর্ষার শেষে এবং অবশ্যই আপনাকে শীতের শুরুতেই আসতে হবে। এখানে নৌকা ভাড়া ফিক্সড ১৬৫০ টাকা এবং প্রতিটি নৌকায় তারা ১০ জন করে অ্যালাউ করে। তাছাড়া লালাখাল যাওয়ার পথে পড়বে দেশের প্রাচীনতম চা বাগান। আপনারা চাইলে নেমে দেখতে পারেন। ছোট একটা চা বাগান আর একটা ফ্যাক্টরি আছে এখানে। সো ১৫ থেকে ২০ মিনিট ঘোরাঘুরি করার পর আপনারা আবার নৌকা ব্যাক চলে যাবেন লালাখাল 0 পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে। ও আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি যেভাবেই নৌকা ভাড়া নেন স্পটে কত টাইম থাকবেন আগে ক্লিয়ারলি কথা বলে নেবেন। আর নৌকা থেকে নামার আগে মাঝির নাম্বার নিতে ভুলবেন না। এখানকার পানিটা জাস্ট দেখুন। মিঠা পানির এমন নীল জলরাশি বাংলাদেশে জাস্ট এখানেই দেখতে পাবেন। লাস্ট কিছুদিন অনেক বৃষ্টি হওয়াতে এখানে পানির ঢল চলে এসেছে। অ্যাজ এ রেজাল্ট আপনারা হয়তো খেয়াল করেছেন খালের পানি হালকা ঘোলা দেখাচ্ছিল, কিন্তু এই জায়গার পানিটা জাস্ট দেখুন কি নীল, জাস্ট অ্যামেজিং। মূলত জৈন্তা পাহাড় থেকে প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে এই নদীর পানির রং এরকম দেখায়। আর আপনারা ট্রাই করবেন সূর্য ডোবার ঠিক আগের টাইমে যেতে, তাহলে এমন সুন্দর সুন্দর কিছু সেরা ভিউ পাবেন এই লালাখালে। বাই দ্য ওয়ে, এই নৌকাগুলো একটু খেয়াল করে দেখেছেন? আপনারা চাইলে এই নৌকার ছাদে যেতে পারবেন। সো ফেরার টাইম অবশ্যই নৌকার চাটে বা ছাদের উপর উঠতে ভুলবেন না। লালাখালে ঘুরতে আসা আরেকটি মেইন রিজন হচ্ছে এটি। বাংলাদেশের খুব কম জায়গায় এমন বোট দেখতে পারবেন। সো এই সুযোগ হাতছাড়া না করে উঠে পড়ুন চাটাইয়ের উপর। চারপাশে সবুজ দেখতে দেখতে ক্ষণিকের জন্য হারিয়ে যাবেন সবুজের অরণ্যে।
ও আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দেই। লালাকাল 0 পয়েন্টের আশেপাশে কোনো খাবার, হোটেল এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই। সো এইসব বিষয় অবশ্যই মাথায় রেখে আসবেন। আর আপনারা যদি লালাকালের মতো সিলেটের বাকি সবগুলো স্পটে কিভাবে যাবেন, কত খরচ পড়বে এবং বছরে কোন সময় গেলে বেস্ট ভিউ পাবেন তা জানতে চান, তাহলে স্ক্রিনে আসা ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই, আল্লাহ হাফিজ।